মানুষ ডাকাতের ভয়ে ঘুমাতে পারে না, জালিমের ভয়ে রাস্তায় চলাফেরা করতে পারে না, ধর্ষণকারীর ভয়ে একটা নারী ঘরের বাইরে বের হতে পারে না। এই সমাজে আপনি কতটুকু নিরাপদ? সমাজে পীর সাহেবের অভাব নেই, তৌহিদি জনতারও অভাব নেই, মুসলিম দাবিদার মানুষেরও অভাব নেই, তবুও এই সমাজ এত নিরাপত্তাহীন কেন? আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেমন উম্মত যেখানে নেতৃত্ব দানের বদলে মার খেতে হচ্ছে, নিজেদের মধ্যে কামড়াকামড়ি চলছে, ভাই ভাইকে খুন করছে, আজ একটা শিশুও নিরাপদ নয়, সেটা চারিপাশে একবার তাকালেই দেখা যায়। তাহলে এই অশান্তি থেকে মুক্তির উপায় কি হতে পারে? পথ একটাই, সেটা হলো আল্লাহ দেওয়া জীবনভিত্তিক পথ অনুসরণ করা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া আদর্শে আদর্শিক হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে তৈরি করেছিলেন প্রতিবাদী, দুর্বার, দুর্দর্শ যোদ্ধার মতো। তিনি এমন এক যোদ্ধা জাতি তৈরি করেছিলেন যারা একবার ঘর থেকে বের হয়ে পড়েছিল, তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত বাড়িতে ফিরে আসেনি, বরং তারা শহীদ হয়ে গিয়েছিল। সেই আদর্শিক জাতি বলেছে, আমার দেহ যেন বাড়িতে ফিরিয়ে না আনা হয়, যতক্ষণ না পর্যন্ত শত্রুর আঘাতে আমাকে শহীদ করা হয়। এই হচ্ছে সাহাবায়ে কেরামদের নিয়ম, যাদের অবদানের ফলে আমরা হয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। বর্তমান এই মানবজাতি থেকে ইসলামের প্রকৃত আকীদা বিলুপ্ত হয়ে গিয়েছে। কাজেই পথ একটাই, এই সরজমিনে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা পরিচালিত করতে হবে।